তো তাকোস মানে কি শুধুই মেক্সিকো? আজ আমি চালের গুঁড়ো দিয়ে বানানো একটা ক্রিস্পি তাকো শেলের ভেতরে ঢুকিয়ে দিলাম পুরো ইন্ডিয়ান স্টাইল চিকেন। সর্ষের তেলে কষানো তেঁতুল আর গুড়ের টক ঝাল মিষ্টি স্বাদ, ওপরে ফ্রেশ স্যালাড আর দইয়ের হালকা ড্রিপ। আর রেসিপিটাকে শেষ অবধি ফলো করার অনুরোধ রইল, কারণ এই রেসিপিতেই আমি শেয়ার করব অনেক রকম টিপস যেটা আপনার তাকোকে বানিয়ে দেবে একদম পারফেক্ট। আর রেসিপিটাকে শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিন। চলুন আর দেরি না করে বানানো শুরু করছি আমরা চিকেন তাকো, কিন্তু আমাদের ভারতীয় স্টাইলে। শুরুতেই 400 গ্রাম চিকেন ব্রেস্টকে সেদ্ধ করে আলাদা করে রাখতে হবে। এইখানে একটা টিপ, চিকেন নরম হলেই নামাবেন। বেশি সিদ্ধ করার পরে সেট করলে কিন্তু চিকেন অনেক সময় শুকনো থেকে যায়। চলুন শেলগুলোকে বানিয়ে নিই। এই শেলের জন্য আমরা নিলাম 1 কাপ চালের গুঁড়ো, তার মধ্যে দেব অর্ধেক চা চামচ নুন, প্রয়োজন মতো জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিলাম। এবার ডোটিকে পাতলা পাতলা করে বেলতে হবে, তবে মাথায় রাখবেন এই ডোলটি কিন্তু খুব সহজে ভেঙে যায়। আর এইটিকে গোল গোল সহজে কেটে একটি কাটারের মাধ্যমে এক্সাক্ট শেপ দিয়ে দিতে পারেন। আর এইবার হচ্ছে সব থেকে ডিফিকাল্ট পার্ট এই রেসিপির, যেটা হলো এগুলোকে টাকো শেপে ভাজা। এই গোল গোল টাকো শেলগুলিকে আমরা হালকা হাই টু মিডিয়াম ফ্লেমে এগুলিকে ছেড়ে দেব। যখন দেখবেন এটি কিছুটা বুদবুদ আসতে শুরু করেছে, একটি টং বা স্প্যাচুলার মাধ্যমে এই টাকো শেলটিকে এক কোণায় নিয়ে গিয়ে অর্ধেক করে ঘুরিয়ে ঠিক এইভাবেই ধরে রাখবেন। হ্যাঁ জানি এই জায়গায় কাজটা একটু ডিফিকাল্ট, তবে একটা দুটোর পরে আপনিও খুব সুন্দরভাবে কিন্তু এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এমন কিছু চাপের ব্যাপার নেই। কিছুক্ষণ ধরে রাখলেই দেখবেন আপনার একদম ক্রিস্পি টাকো শেল খুব সুন্দরভাবে শেপে এসে গেছে। এবার এই স্টেপটাকেই ফলো করে একের পর এক যে কটা টাকোস আপনি শেল বানাতে চান সেগুলোকে বানিয়ে নেবেন। হ্যাঁ, তবে মাথায় রাখবেন ভাজার সময় কিন্তু যখন তেল থেকে বার করছেন সেই টাকোগুলো কিন্তু অলরেডি শক্ত হওয়া চাই, না হলে কিন্তু এগুলি শেপ ধরতে অসুবিধা হবে। এইবারে আসি আসল ফ্লেভারে। প্যানে চলে যাবে 1 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ কুচনো রসুন এবং 1 থেকে 2 কাঁচা লঙ্কা। এবার এটিকে হালকা করে সতে করে নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ চিনে বাদাম। তাহলে আপনার এই পুরো ডিশটার মধ্যে শুধু টেস্ট নয়, তার সাথে সাথে হালকা একটা ক্রাঞ্চও আসবে। এইগুলিকে একদিকে ভাজতে ভাজতে আমরা কিন্তু যে চিকেনটা আমরা বয়েল করে রেখেছি সেটা কিন্তু হাতের মাধ্যমে ভালো করে শেড করে নিয়ে অ্যাড করে দেবো এর মধ্যে এবং খুব ভালোভাবে মিক্স করব। এই টাইমে ফ্লেমটাকে হালকা হাই করে চিকেনটাকে খুব সুন্দরভাবে সতে করে নিন। এইবার আমরা যোগ করব 2 টেবিল চামচ তেঁতুলের জল, আর সেইটাকে সোক হতে দেবো এই চিকেনের মধ্যে। দেখবেন একটা কিন্তু খুব সুন্দর ট্যাঙ্গি টেস্ট চলে আসবে। এইবার আমরা মিষ্টির জন্য চিনির ইউজ না করে ইউজ করব গুড়ের। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1 চামচ গুড় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবেন, কারণ এই গুড়ের মিষ্টিটাই কিন্তু খুব সুন্দর কমপ্লিমেন্ট করবে তেঁতুলের টক ভাবটাকে। এবং শেষে দেব আমরা 2 টেবিল চামচ কুড়োনো নারকেল, আর অবভিয়াসলি সল্ট, যতটা কোয়ান্টিটির আপনি মিক্সচার বানাচ্ছেন। এবার এইটাকে খুব সুন্দরভাবে মিক্স করবেন এবং শেষে কিছুটা ধনেপাতা কুচি ওপর দিয়ে ছিটিয়ে দিলেই আপনার একদম ফ্লেভারফুল চিকেন মিক্সচার কিন্তু একদম রেডি। তো চলুন, তাকোস যখন বানাচ্ছি একটা সালসা তো অবভিয়াসলি বানাতে হবে। তার জন্য আমরা পেঁয়াজ, টমেটো এবং শসাকে আমরা ডাইস হিসাবে কেটে নেব, অর্থাৎ ছোট ছোট কিউব হিসাবে আপনারা কেটে নেবেন এবং এটিকে একটি বোলের মধ্যে দিয়ে তার উপরে অ্যাড করে দেবেন 1 চা চামচ চাট মশলা, 1 থেকে 2টি কুচানো লঙ্কা এবং অর্ধেক চা চামচ বিট নুন এবং 1 টেবিল চামচ লেবুর রস, আর 6টা থেকে 7টা পুদিনার পাতা অবভিয়াসলি হাতে চটকে দেবেন। এটিকে কিন্তু চপ করবেন না, কারণ ফ্রেশ হার্বের ফ্লেভার কিন্তু বেশি চপ করলে নষ্ট হয়ে যায়। এবার চলুন হালকা একটা দইয়ের সস আমরা বানিয়ে নিই। তার জন্য শুধুমাত্র দইয়ের মধ্যে সামান্য ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন ভালো করে, যাতে আপনি স্কুইজি বটল থেকে যখন এটা ইউজ করবেন যাতে ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। আমাদের রেসিপি অলমোস্ট শেষ। এখানে আমাদের টাকো শেল, চিকেন মিক্সচার, আমাদের কাচুম্বার স্যালাড আর এই দইটাকে যেটা আমরা বানিয়েছি সেটা আমাকে একটা স্কুইজি বটলে ভরে নিয়েছি। এইবার জাস্ট এগুলোকে অ্যাসেম্বল করব, আমাদের ডিশ ডান। তো সবার প্রথমেই আমরা এই নিয়ে নেব এই ক্রিস্পি টাকো শেল, তার ভিতরে একটি টঙের মাধ্যমে ভরে দেবো চিকেন ফিলিং, তার উপরে যাবে আমাদের ফ্রেশ স্যালাড, আর ওপর দিয়ে হালকা একটা দই যেটাকে আমি জিগজ্যাগ ওয়েতে দিয়ে দিয়েছি।
ওয়াও, একবার দেখুন, শুধুমাত্র ইন্ডিয়ান এবং ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু বানানো যায় এরকম অসাধারণ একটা ফিউশন ফুড, যার এক কামড়ের বোঝা যায় এটা শুধু টাকো নয়, এইটার মধ্যে যেমন আছে স্ট্রিট ফুডের স্বাদ আর ফিউশন কুকিং এর গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেভ করে লাইক করুন আর কমেন্ট করুন তাকো, কারণ ডিসি কুকারিতে আমরা চেনা স্বাদকেই নতুন গল্পে প্লেটে সাজাই। হ্যাপি কুকিং।